বন্ধুরা, আজকে চলে এলাম কার্গিল বিচে। আপনাদের একটা নতুন জায়গা দেখাবো বলে। কার্গিল বিচ নামটা অতটা পরিচিত নয়। যারা বকখালিতে আসেন বা যারা হেনরি আইল্যান্ডে আসেন, ফ্রেজারগঞ্জে আসেন, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কার্গিল বিচটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন করবে। খুব ভার্জিন একটা বিচ। বিচটা দেখতে পাচ্ছেন, অনেকটা জল পিছনে আপাতত। তবে এখন বকখালির যে অবস্থা, সে বকখালিতেও জল অনেক পিছনে সরে গেছে। তার থেকে কিন্তু কার্গিল বিচে জল অনেকটাই বেশি। এটা একটা সম্পূর্ণ নতুন জায়গা, ভার্জিন বিচ। যারা আসবেন ফ্রেজারগঞ্জে বা বকখালিতে, তারা কিন্তু এখানে আসতেই পারেন একবার একটা বেলাতে একটু ঘুরে যাওয়ার জন্য। তো ফ্রেজারগঞ্জের যে মোড়টা রয়েছে, সেই মোড় থেকে একটা সরু বিচের রাস্তা মহাসমুদ্রের পাশ থেকে ঢুকে গেছে, সেটা দিয়ে কিলোমিটার খানেক গেলেই কিন্তু চলে আসতে পারবেন এই কার্গিল বিচে। দিগন্ত বিস্তৃত বেলাভূমি রয়েছে এখানে। যারা ভিড়ভাড়টা পছন্দ করেন না, যারা বকখালির ভিড়ভাড়টা চাইছেন না, তারা কিন্তু বিকালটা একটা দারুণভাবে মনোরম পরিবেশে আপনারা কাটাতেই পারেন কার্গিল বিচ। দেখতে পাচ্ছেন অনেকটা বোম্বের সমুদ্রের ধারে যেমন করে বোল্ডার দেওয়া থাকে, সেই একই রকমের বোল্ডার এখানে দেওয়া রয়েছে। দারুণ সিনিক বিউটি, এবং যারা ফটো সেশন করতে ভালোবাসেন তারাও কিন্তু আসতেই পারেন। আর দেখছেন তার পেছনে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, মানে আমাদের বে অফ বেঙ্গল। গুড্ডু আর মধুমিতা ফটো সেশন করছে। বন্ধুরা, কেমন লাগছে কার্গিল বিচ? আজ উইকেন্ডে, মানে শনিবারের ছুটিতে, শনি আর রবি যদি আপনারা একটা নিরিবিলি বিচে কাটাতে চান, তো চলেই আসতে পারেন কিন্তু এই কার্গিল বিচে। দারুণ লাগবে, কারণ একদম নির্জন একটা বিচ। আমরা তিনজনে চলে এসেছি। আমাদের গুড্ডুর খুব কিন্তু সমুদ্র ভালো লাগে, তাই সে সমুদ্র দেখতে খুবই আগ্রহী। পাগল করে দিচ্ছিল কদিন ধরে, তাই একটা ছুটি করে চলেই এলাম আজকের দিনে। আজকে রাতটা আমরা থাকবো, কালকে সকালে একটু ঘুরে ঘাড়ে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে যাবো। এরকমই যদি উইকেন্ডে আপনারা ছোটোখাটো একটা ট্রিপ করতে চান, তো কার্গিল বিচ আসতেই পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এছাড়া আশেপাশে হেনরি আইল্যান্ড, তারপর নতুন যে জায়গা লালগঞ্জ, সেটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। বকখালি যারা বারবার এসছেন, বকখালির আশেপাশের এই জায়গাগুলোর ট্যুর কিন্তু অবশ্যই করুন আপনারা। এখানে দেখুন মাছ ধরছে, কিছু লোক অনেকটা দূরে চলে গেছে। একদম অসাধারণ লাগছে কিন্তু এই কার্গিল বিচ। এই পড়ন্ত বিকেলে এই জনা কয়েক লোক একদম লোকচক্ষুর অন্তরালে এই কার্গিল বিচ, দারুণ লাগছে। গুড্ডু নিজের মতো খেলতে ব্যস্ত, না কারোর কথা শোনেন, না কারোর কথা শোনার ইচ্ছা তার আছে এখন। অনেক দিন ঘরে থাকে, কারণ আমরা দুজনেই চাকরিরত, মানে বাইরে চলে যাই, সকালবেলা বেরিয়ে যাই, রাত্রেবেলা ফিরি। তো সেই ক্ষেত্রে এরকম বাচ্চাদের এরকম একটু ঘুরিয়ে আনতে খুব ভালো লাগে, কারণ ওরা সারাদিন একলা থাকে। পারেন তো প্রত্যেক মা বাবাকে বলছি, আপনারাও কিন্তু ছোটো বাচ্চাকে একটু প্রকৃতির মজা দেবেন, প্রকৃতিকে চিনতে শেখাবেন, এটাই ভালো, কারণ ওদেরও মানসিক বিকাশ দরকার। তো বন্ধুরা, কেমন লাগলো কার্গিল বিচ? অনেকেই জানেন না এরকম একটা সুন্দর চওড়া বিচ রয়েছে, অনেকে ঘুরে বেড়ান। যারা সমুদ্র ভালোবাসেন তাদের কথা দিচ্ছি, ভালো কিন্তু লাগবেই। একটা চলেই আসুন কার্গিল বিচে, কেউ আপনাকে ডিস্টার্ব করার নেই। নিজেদের মতো ঘুরে বেড়ান, নিজের পরিবারের লোকজনকে নিয়ে ঘুরে বেড়ান, নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরে বেড়ান। চলে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো বন্ধুরা, কার্গিল বিচকে বিদায় জানিয়ে
আমরা আবার এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। আপনাদের পরের ভিডিওতে আবার দেখাবো, আর একটা নতুন জায়গার সন্ধান দেবো। ততক্ষণ সঙ্গে থাকুন, প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনোজ দা টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকুন।